সম্পদ তৈরি করেছে তার একটি তদন্ত হওয়া দরকার এবং তদন্ত করে যার অবৈধ সম্পদ হবে তার চাকরি থেকে বরখাস্ত করা এবং তার সম্পদ বাজেয়াপ্ত করতে হবে বন্ধুগণ। সেই দাবিতে আজকের এখানে কিন্তু বিপ্লবী জনতা মানববন্ধনে দাঁড়িয়েছেন। আপনারা ব্যানারে দেখতে পাচ্ছেন বিভিন্ন মিডিয়া কর্মী, আপনারা আমাদের কথা শুনছেন। আমাদের দাবি অত্যন্ত পরিষ্কার। আমরা চাই একটি বৈষম্যহীন সমাজ, যে সমাজে দুর্নীতিবাজদের ঠিকানা হবে কারাগার, আর যারা ভালো কাজ করতে চায় তারা পুরস্কার পাবে। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে দেশটা তৈরি হয়েছিল সেই দেশের মূল স্লোগান ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার। মানে সামাজিক সুবিচারের নমুনাকেই যারা বৈষম্যের বিরুদ্ধে কথা বলবে তারা গুলিবিদ্ধ হবে। আজকে এই 5ই আগস্টের পরে আমরা 10 মাসে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় অন্যায়ভাবে যে অপরাধ করবে তাকে আইনি আওতায় তুলতে হবে, কিন্তু তাকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা যাবে না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা সেই কারণে আজকে এখানে দাঁড়িয়েছি মানববন্ধনে দুর্নীতিবাজদের চিহ্নিত করার জন্য। এই বর্তমান দুর্নীতিবাজদের চিহ্নিত করার জন্য মাইক্রোস্কোপ লাগবে না। এখানে প্রকৃতপক্ষে আমরা দেখেছি মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টিং মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে বহু পিয়ন এই ঢাকায় শত শত বাড়ি, বহু ইঞ্জিনিয়ার তাদের নামে বেনামে, স্ত্রীর নামে, ভাইয়ের নামে অবৈধ সম্পদ এইভাবে বাংলাদেশ থেকে লুট হয়েছে। আজকে বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা, তিনি 3-0 ঘোষণা দিয়েছিলেন। 1 নম্বর হল জিরো আনএমপ্লয়মেন্ট, তার মানে বেকারত্বকে জিরো করবেন। আরেকটা জিরো পভার্টি, তার মানে সমাজের দারিদ্র দূর করবেন। আরেকটা জিরো সিএফসি গ্যাস, অর্থাৎ বিষাক্ত গ্যাস কারখানা পাবো হবে না। আমরা অত্যন্ত আশায় ছিলাম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসাব পৃথিবীর পরিবেশে এই তত্ত্ব দিয়ে প্রশংসিত হয়েছেন। আজকে বাংলাদেশের উপজেলা, জেলা এবং ঢাকা পর্যায়ে বিভিন্ন সরকারি অফিস আদালতের প্রাঙ্গণে যারা কর্মরত ছিল দীর্ঘ 15 বছর, তাদের সম্পদের হিসাব নিয়ে তাদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করলে সেটা মুক্তিযুদ্ধের পক্ষে একটি গণতন্ত্র প্রত্যানের প্রধান বিজয়।